নমস্কার বন্ধুরা, ছবি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমি বসে পড়েছি খেতে, আর তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে ভিডিওটা কী নিয়ে। ভিডিওটা হচ্ছে আজকে খাওয়া নিয়ে। তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি এই খাবারগুলো তৈরি করেছিলাম, তো সেই খাবারগুলোই আমি খেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি ছোট্ট করে। তো সবার কাছে আমার অনুরোধ, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, নতুন হয়ে থাকো চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটায় একটা লাইক করবে, পারলে ভিডিওটা শেয়ার করবে। তো চলো, যেটা কথা সেটা মেন কথায় আসা যাক। তো মেন কথাটা হচ্ছে যে খাওয়া নিয়ে, খাওয়ার প্রশ্নটা হচ্ছে যে আমি তাড়াতাড়ি খেতে পারি না। এবার আমি তাড়াতাড়ি খেতে পারি না, সেটা কি আমার দোষ? তো ছোটোর থেকে যখন বড় হলাম, তখন বাবা মা কিন্তু কোনো দিনই আমাকে বলেনি যে তুই তাড়াতাড়ি খা। কিন্তু যখন বিয়ে হলো, তখন থেকে আমার এই প্রশ্ন শুনতে শুনতে আমার কান মাথা একবারে ধরে গেল যে হ্যাঁ, তুমি কি তাড়াতাড়ি খেতে পারো না? তুমি তাড়াতাড়ি খাও, তুমি কেন তাড়াতাড়ি খাও না? তুমি এত ঢিলা, তুমি এত আস্তে আস্তে খাও। মানে সবার কাছে আমার এই কথাটা শুনতে হয়। তো আমার প্রশ্ন একটাই সবার কাছে, যে খাওয়ার জন্যই তো সব কিছু। তাহলে সেই খাওয়াটা খেয়ে যদি আমি শান্তি না পাই, তাহলে সেই খাওয়াটার মানে কি হলো? যে খেলাম, যে তাহলে খাওয়ার মানে আছে? এবার যে তাড়াতাড়ি খেতে পারে সে তো তাড়াতাড়ি খাবে। এবার সবাই তো আর তাড়াতাড়ি খেতে পারে না। যেমন আমি তাড়াতাড়ি করে খেতে পারি না, আমার এটা অভ্যাস, আমি আস্তে আস্তে খাই। তো আস্তে আস্তে খাই, সেটাতে মানে অন্যদের কিসের সমস্যা আমি সেটাই বুঝি না। মানে সংসারে হয় না যে কিছু কাজ থাকে, বা তোমার বাচ্চা কাঁদছে, এরকম হয়। যখন আমার ছেলে ছোট ছিল, যখন মেয়ে ছোট ছিল, তখনকার আমার অনেক কথা শুনতে হয়েছে যে হ্যাঁ তুমি তাড়াতাড়ি খাও। এখনও মাঝে মাঝে আমি যখন সবার সাথে কারোর সাথে খেতে বসি, তখন কী হয় যে হ্যাঁ তুমি এত আস্তে আস্তে খাও, এত সময় লাগে তোমার খেতে। হ্যাঁ, খেতে সময় লাগতেই পারে, তো আমি যদি আস্তে খেয়ে শান্তি পাই, তাহলে আমি আস্তেই খাই। খাওয়াটা তো শান্তির জন্যই খায় মানুষ। তো কাজকর্ম করতে গেলে, জীবনে বেঁচে থাকতে গেলে তো খেতে হবে, সেই জন্যই তো খাওয়া। তো খাওয়াটা আমি আস্তে আস্তে খেয়ে যদি শান্তি পাই, তাহলে আমাকে আমার মতন খেতে দাও না। না, সেটা না। প্রশ্ন আছেই যে তুমি কেন এত আস্তে আস্তে খাও। তো শুনতে শুনতে আমার একটা সময় এমন হলো, এখন আমি আর কারো কথায় কোনোদিনও কান দিই না। ওই যে কথায় আছে না, পেটে খেলে পিঠে সয়, সেরকম হয়ে গেছে ব্যাপারটা। মানে আমার এখন সয়ে গেছে পিঠে। তো আমি এখন কারো কথায় কান দেই না। কে কী বলে, কে কী ভাবে ভাবুক, আমি আমার মতন আমি আস্তে আস্তেই খাই। তো যখন বিয়েবাড়ি টিয়েবাড়ি যাই, তখন একটু অসুবিধা হয়, তখন তাড়াতাড়ি খেতে হয়। এক এক সময় এমন হয় যে তাড়াহুড়োর চোটে আমি মিষ্টিটা হাতে নিয়েই বেরিয়ে পড়ি ইসের থেকে, প্যান্ডেল থেকে। তার কারণ হচ্ছে যে তাড়াতাড়ি আমি খেতে পারি না। এবার সবার খাওয়া তো হয়ে যাচ্ছে, বিয়েবাড়িতে তো আর আমার জন্য বসে থাকবে না, এটা একটা অসুবিধা। তখন কী করব? তখন তাড়াহুড়ো করে মিষ্টিটা হাতে নিয়ে আমি বেরিয়ে পড়ি, বাইরে এসে মিষ্টিটা খাই। তার কারণ মিষ্টিটা ছাড়ি না, মিষ্টিটা তো আমার খুব প্রিয়, সেই জন্য মিষ্টিটা আমি ফেলি না। এবার মাংস, মাছ, অনেক কিছু হয়তো খাওয়া শেষই করতে পারি না। কিন্তু একটা কথা, আমার বাবা, আমার মা আর আমার দাদা কোনো দিনও আমাকে বলেনি যে তুই তাড়াতাড়ি খা। তো ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও।